আলহামদুলিল্লাহ, পাকিস্তান করাচি থেকে ইরান বর্ডারের পথে একা একা নিঃস্ব অবস্থায় হেঁটে যাচ্ছেন হজের উদ্দেশ্যে সিলেটের ফয়সল। এমনকি যাওয়ার আগে মা, এমনকি স্ত্রী সন্তানদেরকে খুবই বিচলিত অবস্থায় কেঁদে, এমনকি মায়ের পায়ে সালাম করে কান্না জড়িত কষ্ট বুকে নিয়ে কিন্তু বিদায় নিয়ে এসেছেন এত দূরে সিলেটের ফয়সল। বিস্তারিত প্রতিবেদনে দেখে নেন আহমেদ রাহেল, সিলেট 24 ক্রাইম রিপোর্টার। সিলেট 24-এর পর্দায় সর্বপ্রকারের নিউজ পেতে অবশ্যই আপনারা ফলো দিয়ে, এমনকি একটা শেয়ার দিয়ে সঙ্গেই থাকবেন। হজের উদ্দেশ্যে রওনা দেওয়া ফয়সল ভাই এখন বর্তমানে পাকিস্তান করাচি মধ্যবর্তী অবস্থানে করছেন, এমনকি একা একা হেঁটে যাচ্ছেন, দেখতে পারতেছেন। খুবই কষ্ট লাগতেছে, এমনকি দেশবাসী, এমনকি সারা বিশ্বের কাছে উনি দোয়া দাবি চাচ্ছেন। এমনকি দেখতে পারতেছেন উনি একটা যে বর্ডারের অফিস থেকে কিন্তু সমস্ত কার্যক্রম শেষ করে এখন মায়ের কাছ থেকে দোয়া নেবেন, এমনকি স্ত্রী সন্তানের কাছ থেকে দোয়া, এমনকি হাত মিলিয়ে সমস্ত কিছু সুন্দরভাবে পরিচালনা করে কিন্তু তিনি বর্ডারের ভিতর ঢুকে যাবেন। তো এতক্ষণ আসলে ভিডিও ধারণ করেছিলাম আহমেদ রাহেল। তো দর্শক, আসলে ওনার জন্য আমার মন থেকে এবং আমার দিল খাস থেকে দোয়া রইল। আপনারাও একটা শেয়ার করে জনস্বার্থে দেশ বিদেশের মানুষকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন কতটুকু কষ্ট মনে নিয়ে উনি হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এমনকি রওনা দেওয়ার আগে তিনি যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলা আসলে ওনার মুখ থেকে আমরা শুনে নেব। সিলেট 24 ক্রাইম রিপোর্টার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ধন্যবাদ। আল্লাহ আপনাকে সারা দোয়া করতে আমার বাচ্চাকে টাকা মতো চাইছিলাম তো যাতে। ওকে, আসসালামু আলাইকুম। আমি আপনারা সকল সহযোগিতা এবং দোয়ায় সিলেট গত শুক্রবারে জুম্মার নামাজ আদায় করিয়া 3টা মসজিদ আমার মানত আছে। 3টা মসজিদে আমি 3টায় টাকছি এখন বর্তমানে সুতারকান্দি বর্ডার আপনারা জানেন যে আমি ও জায়গায় উপস্থিত হয়েছি। আপনারা আমার সবচেয়ে বেশি আপন, কারণ আপনারা যদি প্রচারণা না করতেন তাহলে এখন পর্যন্ত মানুষের সর্বাত্মক সহযোগিতা আমি পাইলাম না। যেমন আমার ছোট ভাই পড়ালেখা থেকে তাই না আমাদের দিয়ে আইসন, আমার অপেক্ষা আসলে একটা সময় গেছে আর আপনারা যে পাইছে আমার পাই। আমি আপনারা এই সময় লাগে দোয়া করি। আর আমার আজকের বাংলাদেশ দেশ, আমি দেশ বিদেশে যারা মুসলমান আছেন এবং মুসলমান ছাড়াও অনেক মানুষের সহযোগিতা করে, আমি সবার কাছে আমি আকুল আবেদন, আমি আমার গন্তব্য পৌঁছার আগে আপনারা সহযোগিতা করবা। আর ইমিগ্রেশন এখানে আমি সর্বাত্মক সহযোগিতা পাইছি। আমার সহযোগিতা করছেন আমার ও ভাই জিল্লুর রহমান জনি ভাই, তাই অত্যন্ত সহযোগিতা শুনে ওখানে জজ ভাই। দেখ আলহামদুলিল্লাহ, আমার যারা সহযোগিতা করছেন আপনারা দোয়া করবা তারা লাগি। আর আপনারা সবচেয়ে বড় কথা চিন্তা, আপনারা কষ্ট দিছি, অনেক সময় নষ্ট করছি, তার লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আপনারা লাগে দোয়া করবেন, আমার লাগে দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আমি 2020 সালে সড়ক দুর্ঘটনা করতাম। সড়ক দুর্ঘটনার পর থেকে আমার একটা সূচনা হয়েছিল, আমি আটকে দিই। পরবর্তীতে আবার যে সময় শরীর একটু বেশি খারাপ আছে তখন হচ্ছে আমার দেখে আমার সাহায্য করেছে আমি দিই। তো
অনেকর স্বর্ণাপূর্ণ স্থান, কিন্তু আমি এই ধরনের কোনো সুযোগ সুবিধা না পাওয়ায় আমি গত রমজান থেকে আমার বেশি দৌড়া মাই গেছে। আমার লগর 2-4 মারা গেছেন, আমি দেখছি বললাম যে আমার লগরের 2-4 মারা গেছে, আমার তো হায়াত করতে যাই না। ও কইছি আমি আল্লাহর নামে আমার জীবনটারে রাখলাম, দিতাম ইনশাল্লাহ, দিয়াও রানার দাম, বাকি আল্লাহ সাহায্য করবো ইনশাল্লাহ। আমার মায়ে কইছেন তুমি যাও আল্লাহর হাওলা। আমার স্ত্রী আমার ওয়াইফে কইছেন যত সময় তুমি যা পৌঁছেছো না তত সময় পিঠ পাওয়া যায় না, প্রয়োজন তুমি মরে যাই অন্য লাস্ট তোমার বাংলাদেশে আনবো, আর বাইরে কোনো জায়গা তুমি তোমার দাফন দিলে আমার দাবি ছাড়া। শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী লাগে দোয়া করবো, আমার মাল্লাই দোয়া করবো, আমার বাচ্চাকে লাগে দোয়া করবো ইনশাল্লাহ। অনেকে উঠিয়ে আমার প্রশ্ন করছেন যে আপনি দুবাই যাইবা কিলা বা কাতার যাইবা কিলা, আপনি তো এই বাদি ফাও মাত মাতিরা। আসলে মূলত হইল যে দুবাই গেলে আমি ইরান থেকে আমি জাহাজ ব্যবহার করতে হইব। আমরা যাচ্ছি 360 আউলিয়ার হজরত শাহদুল্লাহ শাহরান রহমতুল্লাহ ইয়া কি আইসন, কিন্তু সুরমা নদী টেন জায়নামাজ বিছিয়া ফাড়াই দিচ্ছেন। তা আমি তো আমার শরীরের গতি বুঝিয়া ব্যবস্থা নেব, যে জায়গা দেখবো আমার বেশি সমস্যা, আমার যান বাঁচানোর ফরজ কাজ, ও জায়গাতে আমি যান বাঁচানোর স্বার্থে আমার যানবাহন ব্যবহার করবো। আল্লাহ যেন ওনার আশা এবং প্রত্যাশাকে সহিশুদ্ধভাবে পূরণ করে আবার হজ করে ওনার মায়ের কুলে এবং স্ত্রী সন্তানের কুলে ফিরিয়ে আসেন, যাতে এই প্রত্যাশা করতেছি।